মটরশুঁটি নিয়েছে দেখো। মটরশুঁটি ছাড়াতে গিয়ে একজন ক্লান্ত হয়ে পড়েছে। কি সুন্দর কাজ করছে। ব্রেকফাস্ট কাঁদলেও এখানেই থাক। টুকুরু 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 টুকুরু। তো গাইস, দুদিন বাদেই আছে আমাদের বাঙালিদের সরস্বতী পুজো। তাই ভাবলাম বাজারটা করেই আসি, কারণ মনে হয় সরস্বতী পুজোর সময় বাজারের দামটা একটু বেশি হয়ে যাবে। তো আমরা চলে এসেছি বাজার করে। বাজারে ব্লগ করছিলাম না, মানে ব্লগই করছিলাম না, তবে মনে হলো যে ব্লগটা শুরু করে দিই। আর কেন শুরু করছি, কারণ অনেকে ভাবে যে আমি রান্না বান্না করি না, সেটা সম্পূর্ণ ভুল। সে আপনারা বাজার দেখলেই বুঝতে পারবেন। আসলে আমি এইসব ব্লগ দিই না। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ, এটাই হলো ব্যাপার, মানে আমার চয়েস। তবু আমি তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করেছি, তারপরে পরের কথাই আসছে। ও বলছে আরো বাজার, তো এবার আনতেও তো আমাদের অসুবিধা হবে, এই জন্য আমরা আর নিলাম না। এখানে দেখুন মটরশুঁটি নিয়েছে, দেখুন দেখুন মটরশুঁটি। দাঁড়ান, এটাতে শেষ নয়, 5 কেজি মটরশুঁটি নিয়েছে। হ্যাঁ, এবার আপনারা 5 কেজি মটরশুঁটি কি করবে? হ্যাঁ, প্রচুর মটরশুঁটি খায়, মানে ভাতেও যদি আপনি মটরশুঁটি দিয়ে দেবেন তো খেয়ে নেবে। তো এই 5 কেজি মটরশুঁটি এই জন্য নিচে ফ্রোজেন করে রাখবে। আর ফ্রোজেন করে রাখলেও গোটা, আমাদের এখানে গরমকালই বেশি, এই 5 কেজি মটরশুঁটি বেশি হলে 2 থেকে আড়াই মাস চলবে, কারণ সবইতে মটরশুঁটি খুব মন ভরে দিই। তো এই গেল মটরশুঁটি। আর সরস্বতী পুজো আসছে, বুঝতেই পারছো, তাই জন্য আরো বেশি মানে তাড়াতাড়ি করে গেছি, কারণ কালকে দাম বেড়ে যাবে। এবার সরস্বতী পুজোটা কবে বুঝতে পারছি না, না রবিবার, মানে দুদিন। এবার রবিবার ক্যালেন্ডার অনুযায়ী, হ্যাঁ রবিবার দিন আমার যতদূর মনে হচ্ছে সবাই রবিবারই করবে, কারণ সোমবার 9টার পর ছেড়ে যাচ্ছে যেটুকুনি শুনলাম। তো এখানে নেওয়া হয়েছে বিনস আমরা যাই আর কিনি, বেশি নিই না, তবে এইটাতে আমাদের চলে যাবে 1 সপ্তাহ, চলে যাবে ভালো মতন। ঠিক আছে, তারপরে এই দেখুন দুটো ফুলকপি। বাবার এই ফুলকপি, এই শীতকাল চলে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি প্রচুর তরকারি পাচ্ছি, আমি ভেজিটেরিয়ান, বুঝতে পারছো, আমরা দুজনা খুব তরকারি খাই। এই যে তো দুটো ফুলকপি। অনেকে ভাবে আমি মাছ ফাছ রান্না করি না, সম্পূর্ণ ভুল। আমি রান্না বান্নার ব্লগ দিই না। এই আপনারা বুঝতে পারছেন তো, আমাদের দুজনের বাজার থেকে। বাজার তো নষ্ট করবো না নিশ্চয়ই, আমি খাওয়ার একদম নষ্ট করি না। এবার মাঝে মাঝে কয়েকটা শুকিয়ে যায়, দুটো একটা, এটা আলাদা ব্যাপার। এই দেখুন বাঁধাকপি আমরা যাই আর নিই, মানে ঘুরতে ঘুরতে। এখন তো আর প্রেম নয়, মানে বুঝতেই পারছেন, এখন আমরা দুজনে ঘুরতে ঘুরতে আমাদের মনে প্রেমের জায়গা হয়ে গেছে স্টেশন বাজার। মাঝে মাঝে উনি বসে যাচ্ছেন, উনি হাঁপি গেছে, বসে বিশ্বাস করুন, রান্না বান্না অতটাও ফেভারিট ছিল না। এই মানুষটাকে ভালোবেসে না, আমি রান্না বান্নাতেও ভালোবেসে, আপনি যাকে ভালোবাসবেন তার জন্য এইসব হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। আর এই যে এখানে আছে টমেটো। আসলে এইসব ব্লগ আমি দেখছিলাম যে লাইফস্টাইল ব্লগাররা সবকিছুই দেখায়, তাই দেখালাম, আপনারা কিছু মনে করবেন না। আর এই যে দুটো ক্যাপসিকাম, ফ্রিজার একটা ক্যাপসিকাম আছে। এবার ওই ব্যাগগুলোতে আমাকে সব ভরে ভরে রাখতে হবে। এটা ধনেপাতা, এই ধনেপাতা, আরো ধনেপাতা নিয়ে আসবো, ধনেপাতা চাটনি করে রেখে দেবো। আর আমি কতটা খেতে ভালোবাসতাম, রান্না করতে ভালোবাসতাম, কিন্তু এতটাও নয়। তো এবার আমাকে কে করে দেবে? এই দেখুন সর্ষে শাক। এই কদিন আমি না ইউটিউব ব্লগে দেখছি সরসোं का শাক আর মেথি কি রুটি, না মাক্কি কি রুটি, সরি। তো আমার প্রচন্ড খেতে ইচ্ছা করতে, আমি সর্ষে শাক দেখে না। এই দেখুন মেথি শাক, সর্ষের শাক, আর এই দেখুন পালং শাক, যেটা হলো তিনটেই আমার বর খায় না, কারণ আমার শরীরের জন্য তিনটেই বারণ। না না, আমার পালং শাকটা বারণ। সর্ষের শাকও তো বললে না, বারণ বলতে আমি হজম করতে পারি না। ওই একই, হজম করতে পারে না। এই দেখুন এই দুটো, এইটাও কিনে এনেছি, কেমন লাগছে? এই দেখুন এই শাকগুলো রাখার জন্য এটা কিনেছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এখানে আলু রাখবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর যেটা আমরা দুজনে মিলে প্রচুর খাই। কত গাজর এনেছো? 2.5 কেজি। 2.5 কেজি গাজর, যেটা আমাদের গাজর মানে আমি এলাম র্যাবিট, আই লাভ গাজর। আমাকে একটু কেটে দিবি তো, এই দুপুরে স্যালাড করে। শসাটাও ভালো দেখে নিয়ে নেব। হ্যাঁ, দুপুরে চাট মশলা দিয়ে কেটে দেবো। হ্যাঁ, আর এখন আবার উনি দেখুন, আমার ভাজাভুজি আছে, তরকারি আছে, উনি আবার ডিমান্ড করেছেন যে আলু কুমড়ের তরকারি করে দিতে হবে, ধনেপাতাও আছে। ও বলেছিল যে এডিটটা করে না, মাঝে মাঝে কেন ব্লগ আমি দিতে পারি না জানেন, এইগুলি করি আমি। আপনারা মানে না দেখালে কেউ বিশ্বাস করে না, আমার অত বিশ্বাস করাতে যায় আসে না। এটা একটা আমার কাজ, কারণ আমি চাকরি বাকরি করি না, আমি সংসারটাকে ভালোবাসি, সংসারটা করতেও ভালোবাসি।
আর আমি সত্যি করে রান্না বান্না করতে এখন খুব ভালোবাসি, আর খেতেও প্রচুর ভালোবাসি। আমি ওই কবে থেকে বলছি যে মাক্কি আটা আনো, মাক্কি কা রুটি, सरसों का साग। ও হো, এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবিদের ডিশ। কালকে বানাবো, আপনারা দেখবেন। কালকে আমার করার ইচ্ছা আছে, কারণ শাকটা নইলে ইয়ে হয়ে যাবে। সোমবার দিন যেহেতু রসুন ফসুন খাই না, তাই হবে না। তো যাই হোক, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলো আমি এখন ছোটবেলা থেকেই সবজি বাজার দেখতে আমার প্রচুর ভাল লাগে, বিশেষ করে শীতকালে। নানা রঙে নানা সবজি, তার থেকেও বেশি ভাল লাগে সেই সবজিগুলোকে কিনে নিজের হাতে গুছিয়ে রাখতে। আরে আমি এখন রান্না করছি, মরে যাবো আমি, তোকে জ্বালিয়ে পুড়িয়ে মাছ ভাজা করে মানুষ। সত্যি কথা বলুন তো, এই বড়দেরকে একটা যদি কাজ দেওয়া হয়, মনে হয় যেন 1000টা কাজ আমাদেরকেই করতে হয়। কাজ তো সোজা হওয়ার জায়গায় আরো মনে হয় কঠিন হয়ে যায়। সব কাজে ভালোই এনার্জি, বল শোনাবা। আমার তো তরকারি প্রায় কমপ্লিট হয়েই গেল। চলুন দেখি ওর কি অবস্থা হলো। 5 কেজি মটরশুঁটি, 5.5 কেজি মটরশুঁটি ছাড়া থেকে অর্ধেকও হয়নি, হাঁপিয়ে গেছে। এই দায়িত্ব তো আপনারই, আমার রান্না করার দায়িত্ব, এই ছাড়ানোর দায়িত্বটা আপনার। শাক পড়ে গেছে নাকি, দেখি তো গে। গাইস, রান্না করছিলাম, আমাদের বাড়ির সামনে যে কুকুরের ছোট ছোট ছানাগুলো দেয় না, আবার পড়ে গেছে ড্রেনে, আর আমরা গিয়ে গিয়ে তুলি, আবার এখন গিয়ে তুলছি। আর আজকে এমনিতেও মন খারাপ, একটা ছোট্ট ছানা গাড়ির চাপা পড়ে গেছে। চলো যাই, ফ্ল্যাশ লাইটটাও চালাবো, আর ও দেখতেও পাবো, তোমাদেরকেও দেখাবো। তালা খুলে আবার বেরোলাম। কোন ড্রেনে পড়েছে এটাই তো, কোথায় পড়েছে দেখ তো। ওদিকে নয় মনে হচ্ছে, জানিস তো, এদিকে আছে, এখানে পড়ে গেছে। ও বাবা, তুই এখানেই থাক, কাঁদলে ওখানেই থাক, করলে হবে না, কাঁদলেও এখানেই থাক। না বাবু, তোমার এই জায়গাটা সেফ, এখানে আছে, ড্রেনে পড়েনি, কাঁদলেও এই জায়গাতেই থাক। ওর মাই মনে এনে রেখেছে। এই দেখুন টুকরোগুলো, এই টুকরো এখানে আছে, তাই জন্য মাঠে লাফায়নি। এ টুকরু, এটা আমার টুকরু সোনা, দেখবেন লাভ। খুব ভালো লাগে, আমারও খুব মস্তিখোর মালটা। আমার মাথা টুকরু, এই টুকরু দেখছি পোঁতা পর্যন্ত নড়ে যাচ্ছে এত। টুকরু রাত্রিবেলা খেলছি এদের সাথে। চল। তো গাইস গেলাম, তো দেখলাম যে ওর মা ওকে সাইডে রেখে দিয়েছে, এখানে রাখাটা খুব দরকার। যদি বা দিনের বেলায় বেরিয়ে যাচ্ছে, আর একটা পুরো রোডের সামনে বাড়ি, তো একদম 4 চাকাগুলো যাচ্ছে আসছে, মানে কি বলবো, আজকে সত্যিই মন খারাপ ছিল, মনটা খুবই খারাপ লাগে এগুলো হলে। মটরশুঁটি ছাড়াতে গিয়ে একজন ক্লান্ত হয়ে পড়েছে আপনাদের সামনে। তো 5.5 কেজি মটরশুঁটি আমি একটু ছাড়াবো না, আবার বলছে ওই বড় প্যাকেটটা তুমি আর আমি ছাড়াবো। আয় চাঁদু, অনেকটাই মটরশুঁটি ভরে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই কাজগুলো ওকে না দিলে শেষ, আমি শেষ। 5.5 কেজি মটরশুঁটি ভাবলি আমার গায়ে ঝড় আসবে। নাইট বলে দাও, গুড নাইট, তাকে ভালোবেসে গুড নাইট। গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালবেলায়। রাত 2টো বাজছে, আমার বর যাচ্ছে, কি করবে, বাচ্চাগুলো বারবার ট্রেনে পড়ে যাচ্ছে, এখন রাত 2টো কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে। আমি না তখন এডিট করছিলাম, আর আমার এডিট সবে মাত্র শেষ হয়েছে। যেহেতু ওর ভাইটা আজকেই মারা গেছে গাড়ি চাপা পড়ে, তাই ও কিছুতেই একা একা থাকছিল না, খুবই কাঁদছিল। এতটা জ্বালায় না, দুজনা মিলে খুব সুন্দর ঘুমাত, আর আমার বর তখন ঘুমাচ্ছিল, আর আমি একা মেয়ে, এতটা রাতে তো আমি একা যেতে পারি না। আর ও বলেই রেখেছিল যত রাতই হোক না কেন ওকে যেন ডেকে দেওয়া হয়।
হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে না ভেবেছিলাম সকাল সকাল উঠে আমি এই শাকগুলো বেছে নেব, কিন্তু সেটা হলো না, কারণ কাল রাত 3টে অবধি এডিট করেছি। তোমরা তো দেখতে পেলে রাত 2টোর সময় কুকুরছানাটা পড়ে গেছিলো ড্রেনে, ও গিয়ে তুলে আসলো। আমি এডিট করছিলাম, এত কাঁদছিল যে আমি বুঝলাম যে ড্রেনে, এখানেও কাঁদছিল কিন্তু তখন ড্রেনে পড়েনি, তখন তো তোমাদেরকে দেখালাম। তারপরে আবার দেখছি ড্রেনে পড়ে গেছে। যাই হোক, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভেবেছিলাম তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করবো। অবভিয়াসলি আজকে করব, কিন্তু সেটা তো আমি লাঞ্চে খাবো না, কারণ ওটা পরোটার সাথে ভালো লাগবে, রুটির সাথে ভালো লাগবে। তো এটা আমি দুপুরবেলায় শান্ত মনে ওই রেসিপিটা করব। তো এখন আমি যে লাঞ্চের যে রান্নাবান্নাগুলো করব, যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। আর আজকে যেহেতু শনিবার, আমি মাছ আগের দিনই করে রেখে দিয়েছিলাম। বাসি মাছ টাছ খাওয়া খুবই অ্যাভয়েড করি। এবার বেঁচে গেলে সেগুলো আর নষ্ট করি না, কিন্তু মাছটা বিশেষ করে সোমবার দিন আমি মাছ করি না, শনিবার দিনও আমি মাছ করি না, এক একদিন করে নিতে হয় বাধ্য হয়ে। তো যাই হোক, কালকে মাছ করা আছে, তো সেটাকে গরম করে দেবো। কালকে আছে সরস্বতী পুজো, রবিবার, তো আমি তার প্রিপারেশন আজ থেকেই নিয়ে নেবো। যেহেতু আমি একটা ব্লগার, আমাকে এডিট করতে হয়, তাই যতটা কাজ পারি একা হাতে করি, তো তাই এগিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। বেশি বকবক করবো না, কারণ আজকে হিউজ লেভেলের কাজ আছে। নাও ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। আমাদের মেয়েদের, বিশেষ করে যারা হাউসওয়াইফ, তাদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কাটে। আগে না মাকে ঠিক এইভাবে দেখতাম, সবাইকে পরিপাটি করে খেতে দিয়ে নিজে রান্নাঘরের মধ্যে ঠিক এইভাবে যা হোক করে খেয়ে নিত। তো গাইস, আমরা মেয়েরাও ঠিক কিভাবে বড় হয়ে যায়, তাই না? এখানে আমার গরম জলে মাশরুমটা ভাপানো হয়ে গেছে। তো গাইস, আগে না মাশরুমটা ভেজে নেবে, কিন্তু আমি যেহেতু ব্লগ করছি আমার একটু বিচ্ছিরি হয়ে গেছে। আমি এটা তুলে রাখবো, দিয়ে মাশরুমটা ভাজবো। যদিও মাশরুমটা জল ধরেনি বলেই আমি একটু দেরি করলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবে আর একটু ম্যাজিক মশলা দিয়ে দেবে। গরম দুর্দান্ত রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে ওঠে। তো হচ্ছে সানরাইজের রেস্টুরেন্ট ম্যাজিক মশলা, এটাও ভালো, খারাপ না। আমি আমার বরকে কাজে লাগিয়ে দিয়েছি মেথি। ওরে বাবা, কি সুন্দর কাজ করছে ভাই, তুই সব পারিস আর দেখাস কিচ্ছু পারিস না। এই দেখো গাইস, ও যদি একটু না হেল্প করে তাহলে আমার এই শাকটা খাওয়া ইম্পসিবল। তো যাই হোক, ও হেল্প করে দিচ্ছে প্রচুর ভালোভাবে। ভাই কি সুন্দর, এ তো আমার চেয়েও ভালো, মানে যেটুকুনি কাজ করে না খুব সুন্দর কাজ করে, বললে তো হবে না, এটা সত্যি কথা, ফালতু কথা নয়। আপনারা দেখুন, একটা ছেলে হিসাবে আমি এত ভালো করতাম না, তো ছেলে হিসেবে সবুজ সবুজ ডানটা এখানে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন ও কত ভালো শাক বেচেছে। আমি তো অবাক হয়ে গেছি। এই যে দেখুন দেখুন, আমার একটু দেখাও। যদি কারো শাক বাছতে আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সময় থাকলে শান্তনু দেবনাথ গিয়ে আপনাদের শাক বেচে দিয়ে আসবে। তো চলো, ওইখানে শাক বাছুক, আমি এখানে রান্নাটা করি। জানি না কখন কী করবো, তবে এটা স্পেশাল রেসিপি, এটা আমি আপনাদেরকে শেয়ার করবো। তো গাইস, আমার যে রান্না কত তাড়াতাড়ি হয়ে যায়, ব্লগ করতে করতে অনেক সময় লাগছে, বাট আমি দৃঢ় প্রতিজ্ঞায় আছি যে আমি শিখেই ছাড়বো। করতে করতে আমার অনেক কিছু অভিজ্ঞতা হবে। যদিও বা তেল আমি অনেক কম দিই, আজকে একটু তেল পড়ে গেছে, ব্লগ করলে আমার একটু এরকম হয়, বাট আমি দৃঢ় প্রতিজ্ঞায় আছি যে আমি শিখেই ছাড়বো। তো যাই হোক, আমি মটরশুঁটিও দিতে ভুলে গেছি, তো এর সাথেই আমি মটরশুঁটিটা ভেজে নেবো। রান্না হলো একটা আর্ট, আপনি যেভাবে ইচ্ছা করবেন, মন দিয়ে করবেন, খেতে এমনি টেস্টি হবে। এগুলো কড়া করে ভাজবেন, আপনারা চাইলে একটু তেল দেবেন, কিন্তু আমি বেশি তেল দিইনি। আর এর মধ্যে একটুখানি ম্যাজিক মশলা, নুন, হলুদ একটুখানি ছড়িয়ে দেবেন।
গেছে আমার মাশরুম আলু ভাজি, যা আপনারা ইচ্ছা নাম দেবেন। অবশ্যই বলবে কেমন লাগছে। বুঝতে পারছেন কত মটরশুঁটি লাগে, সবেতেই মটরশুঁটি ঢালি, একটু কর্নও দিয়ে দিয়েছি, পনিরও দিয়ে দিয়েছি ডালে। এরপর আমাকে আর একটা ব্লগ শ্যুট করতে হবে আপনাদের জন্যে, হয়ে গেলেই হয়ে যাবে। এখন আমি রান্নায় প্রচুর ফাস্ট, মোবাইল থাকলে আমি লেখু। আমার রান্না বান্না হয়ে গেছে, রেডি। আজকে দুপুর 2টো বেজে গেছে রান্না করতে করতে। এবার আমরা খেতে যাব, আমি একটু সময় নষ্ট করবো না। আর আজকের যে রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করবো, सरसों का साग और मक्की রুটি নেই, এমনি প্লেন রুটি, মেথি রুটি বানাবো। আর যে প্রচুর কাজ, আর এই ব্লগটা না দুটো কম্বাইন্ডে করবো, কারণ এত রান্না বান্না দেখালে আপনারাই বোরিং হয়ে যাবে। আজকে প্রচুর রান্না, গোটা দিনই রান্না, যেহেতু কালকে আমি একটু সেজে গুজে বেরোবো। আর রেস্টুরেন্টে বহুত ফালতু পয়সা খরচা হয়, ও বলছিল, কিন্তু আমি ওকে বারণ করে দিলাম। ওতে ভালো বাড়িতে বানিয়ে নেবো, আরাম করে খাবো। আর এমনিতে আছে বড় কথা কি বলতো, যে যতই রেস্টুরেন্টে ভালো কিছু দিক না কেন, ওখানে কালার মেশানো থাকে, অনেক কিছু মেশানো, মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু আমি প্ল্যান করেছি আমি বাড়িতেই খাবো, মোট কথা। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই, আর লাঞ্চে অনেক কিছুই আছে, তো তোমরা দেখতে থাকো। এই শুধু রান্না করা কি, পুরোটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমি জলখাবারের যা যা বাসন হয় না, আমি টুকটাক মেজে নিই, যতই হোক ওদেরও তো চাপ হয়। তো এখানে সব কিছু বাসন মেজে টেজে আমি পুরো, এবার আমরা খেতে যাব, পুরো পরিষ্কার করে দিয়েছি। আজকে লাঞ্চ আছে স্যালাড, ডাল, আপনারা তো সব দেখিয়ে নিয়েছেন, ফুলকপি পনির আলুর তরকারি, পোস্ত বাটা, মাছের ঝোল যেটা কালকে, আজকে আছে পেঁয়াজ পোস্ত, আর এদিকে মাশরুম আলু পেঁয়াজ মটরশুঁটি দিয়ে ভাজা। এই হলো আজকের লাঞ্চের মেনু। যেরকম মেয়েদের একটা সংসারের দায়িত্ব থাকে, সেরকম কিন্তু ছেলেদের ঘাড়ের দায়িত্বটাও কম নয়। আর তারা কিন্তু আমাদের কাছে কিছুই চায় না মুখ ফুটেও, তারা টাকা পয়সা দিয়ে সেইভাবে কিছুই চায় না। তারা চায় পরিবারের মধ্যে শান্তি, আর তাদের বউদের মুখে মুখ ভরা হাসি। তো গাইস, আমি বসছি এখান থেকে, এটা তো বেরোবো। খাবার বলছি, মনের কথাগুলো বলছি তো, তুই সব নিয়ে খা এবার। তো যাই হোক গাইস, পাস্তা বাটা দেবো, পাস্তা বাটা। এই হলো নারীদের জাত, ওকে দিয়েছি কত সুন্দর সাজিয়ে, আর আমার থালা দেখুন। এই হলো আমাদের, আমরা মেয়েরা এরকমই হই, খেয়েই যাচ্ছে কত কত করে, বলছে আর না। হ্যাঁ ঢুকে যা। চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভেবেছিলাম আর একটা রেসিপি দেখাবো, সেটা অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।